আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ভারতের ধনকুবে শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের 2029 কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কয়েকশো কোটি ডলার প্রকল্প বাগিয়ে নেওয়ার অভিযুক্ত গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। এ নিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারতের এই ধনকুবের। তবে এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল আদানি গ্রুপ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে 225 কোটি মার্কিন ডলারের বেশি চুক্তির বাতিল ঘোষণা দিয়েছেন আফ্রিকান দেশ কেনিয়া। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে 1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি অনুযায়ী তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল। পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবিলম্বে চুক্তি বাতিলের জন্য নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। এদিকে আদানি গ্রুপে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছে। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য আদেশ দিয়েছেন বাংলাদেশ আদালত। তবে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বলেছেন, আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে। ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ। এদিকে আদালত যেহেতু আদানির সঙ্গে চুক্তি তদন্তের নির্দেশ দিয়েছে, এতে করে বাংলাদেশ এখন পুরো চুক্তিটি পর্যালোচনা করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।